হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা ভাববে কি এই সসপ্যানেতে আমি চা চিনি নিয়ে এরকম নাড়ছি কেন? চা করলে তো আমি দুধ বা জল কিছু দিতাম, কিন্তু এটা আমি চা করব। এটা হচ্ছে রোস্টেড চা। দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। সবথেকে প্রথমে চা আর চিনি দিয়ে দিলাম, যতটা চা করব সেই হিসাবে। আমি এতে 2.5 চামচের মতন চিনি আর 2 চামচ চা দিয়ে দিয়েছি। ভালো নেড়ে দেখো ক্যারামেলাইজ হয়ে গেছে চিনিটা। এবার আমি জল দিয়ে দিলাম 1 কাপ। আমি আদা আর এলাচ থেতো করে নিচ্ছি, ওতে দেবো। আমার বাপি দেখো এসেছে, কি বলছে? কি ওটা কি হবে? চা খাবো। চা করবি? ওটাও চা। আমি দুধ চা খাবো। দুধ চাই করবো। বাপি ভাবছে কি আমি র চা করবো, তাই আমি ওকে বলে গেলাম এই দুধ চা খাবো। দেখো চাটা কিভাবে বানিয়ে নিচ্ছি। আদা আর এলাচ থেতো করে রাখা আমি দিয়ে দিলাম এতে। এটা ফুটছিল, এবং এটা ফুটছে। আমি এবার দুধ দিয়ে দেবো। 1.5 কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চা করব, তাই জন্য আমি 1 কাপ জল আর 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার চাটা ফুটলেই আমার রেডি হয়ে যাবে রোস্টেড চা। দেখো চাটা খুব সুন্দর হয়েছে। আমি তো চা খাই না, কিন্তু চায়ের সেন্টটা পেয়েই আমার ভালো লাগছে। আমার যেন মনে হচ্ছে খাই, ওই জন্য আমি আজকে চা খাওয়া বলে চা নিয়ে নিয়েছি। চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ধাবা স্টাইল রোস্টেড চা, ধাবাতে এইভাবেই করে। কেমন হয়েছে রেসিপিটা রোস্টেড চায়ের একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবে। কালারটাও কি পারফেক্ট, খুব সুন্দর লাগছে। চলো আমি চাটা খেয়ে নিই, চা নালে ঠান্ডা হয়ে যাবে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতন বাই বাই।